সাফিক্স প্রিফিক্সের এই ক্লাসটিতে সম্পূর্ণ তোমরা নোট দিয়ে করবা। দেখো জাস্ট দুইটা একটা নিয়ম জানলেই, যারা দুর্বল তাদের জন্য বলতেছি, দুইটা একটা নিয়ম জানলেই কিন্তু হচ্ছে আমরা 5-এ 5 পেতে পারি। তো এখন যারা দুর্বল তাদের জন্য আমি নোটটা দিয়ে রেখেছি। দেখো পূর্ববর্তী সবগুলো ক্লাসেই কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে কার পর কি বসে, ঠিক না, পার্সোনাল গুলো। তো এখন একটু দেখো, এই যে ঢাকা বোর্ড 2020 সালে একটি প্রশ্ন এসেছে, যেই প্রশ্নটি শুধুমাত্র আমরা এই 3টা রুলসের আওতায় সম্পূর্ণ করব। ঠিক আছে, তো যারা পড়তেছো অবশ্যই খাতায় নোট দিয়ে পড়ো। দেখো আমরা জানি কি যে আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ বসে, আর নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পর তাহলে কে বসে, নাউন বসে, এগুলো আমরা জানি। ঠিক আছে, পূর্ববর্তী ক্লাসগুলো যারা দেখেছো, প্রিপোজিশনের পর কে বসে, নাউন বসে, ভার্বের পর অ্যাডভার্ব বসে, এই বিষয়গুলো, তাই না? এখন এটা আমরা কিভাবে সলিউশন করি একটু দেখো এই 3টা রুলসের আওতায়। বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। আচ্ছা, এইখানে কান্ট্রিটা হচ্ছে কি একটা নাউন, তাহলে এই দেখো এখানে একটা আর্টিকেল আছে এন। তো আমরা কি বলছি যে আর্টিকেল এরপর যখন দুইটা শব্দ থাকে, শেষেরটা হয় নাউন আর পূর্ববর্তীটা হয় অ্যাডজেক্টিভ, এই তো। তাহলে এইখানে আমাকে আনসার করতে হবে কি, অ্যাডজেক্টিভ। এটা অটোমেটিক আমার মাথায় চলে আসছে। তো এখন বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি হবে নাকি ইনডিপেন্ডেন্ট কান্ট্রি হবে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তাহলে আমরা এটা কি করব, অ্যাডজেক্টিভ ফর্মে বসাবো যে ইনডিপেন্ডেন্ট কান্ট্রি। একটু লিখে নাও সুন্দর করে, ঠিক আছে? ওকে, বাট শি ইজ স্টিল বার্ডেন্ড উইথ পভার্টি। তো ভালো করে খেয়াল করো, এই যে উইথ, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পর কে বসছে, পভার্টি, নাউন, লাস্টে টি বাই আছে, এটা হচ্ছে নাউন। তাহলে যেহেতু প্রিপোজিশনের পর নাউন বসছে এবং তারপরে কমা দেয়া আছে, তাহলে পরবর্তীগুলো নাউন বসবে। বোঝা গেছে? কারণ প্রিপোজিশনের কাজটা এখনো শেষ হয় নাই। হ্যাঁ, প্রিপোজিশনের কাজটা এখনো শেষ হয় নাই। তাহলে দেখো, এটাকে আমরা অন্য কথায় আবার প্যারালিজম বলতে পারি। ঠিক আছে, মানে কমা দেওয়ার পর দেখো কমার আগে কি বসছে, নাউন বসছে, আবার এখানে তুমি নাউনই বসাবা, পপুলেশন। ঠিক আছে, তাহলে এটা যেহেতু সমস্যাকে বোঝাচ্ছে যে পভার্টি, বাংলাদেশের দারিদ্রতা হচ্ছে কি একটা সমস্যা, তা আর কি কি সমস্যা হইতে পারে? পপুলেশন, জনসংখ্যা। জনসংখ্যা একটা সমস্যা না, কিন্তু যখন ওভার পপুলেশন হয়ে যায় তখন সেটা সমস্যা। ঠিক আছে, যেহেতু এখানে নাউন বসবে, তো আমরা নাউনই বসাবো। কি লিখবো, ওভার পপুলেশন। দেখো ওভার পপুলেশন। ঠিক আছে, এখন এটা আমি ওভার পপুলেশন কেন লিখলাম, পপুলেশন লিখলেও তো হইতো। ঠিক আছে, এটাও তো নাউন ফর্মে আছে, তাই না? কেন আমি বসালাম, কারণ এই যে পভার্টি, এটা হচ্ছে একটা দেশের সমস্যাকে বোঝাচ্ছে। তাহলে এই লাইন দ্বারা আমরা যেটা বুঝতে পারছি, আমাদের দেশের যে সমস্যাগুলো, যেমন পভার্টি, ওভার পপুলেশন, আনএমপ্লয়মেন্ট, এই জিনিসগুলোকে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাও, দেখো এখনো কিন্তু আমার কমার কাজ শেষ হয়নি। তাহলে সি নাম্বারে যেটা বসবে সেটাও কিন্তু আমার নাউন ফর্মটাই বসবে। কারণ কি, এই যে প্রিপোজিশনের পর কে বসে ভাইয়া, প্রিপোজিশনের পর নাউন বসে। তো এই প্রিপোজিশনটা কোথায়, এই দেখো উইথ, এই যে উইথ পভার্টি, ওভার পপুলেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট হবে না, এটা আনএমপ্লয়মেন্ট হবে, কারণ দেশের সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি লিখবো, আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট, একটু সঠিকভাবে লিখে নাও। ঠিক আছে, ওকে। এরপর দেখো করাপশন, ফুড। আচ্ছা, এই দেখো এখানে হচ্ছে কি ভাইয়া, ফুড। ফুডটা হচ্ছে কি নাউন, ফুডটা কি নাউন। এখন ফুড ডেফিসিয়েন্সি হবে নাকি ডেফিসিয়েন্ট হবে? আমাদের খাদ্য সমস্যাকে বুঝাইতেছে, খাদ্য ঘাটতিকে বুঝাইতেছে। তো যেহেতু একই সাথে উচ্চারিত হচ্ছে, সেহেতু আমরা এখানে ফুড কি বসাবো, ডেফিসিয়েন্সি বসাবো। ঠিক আছে, দেখো ডেফিসিয়েন্সি। ওকে, ওকে। তারপর কি, ন্যাচারাল ক্লামিটিস, পাওয়ার ক্রাইসিস এটসেট্রা। এই লাইন দ্বারা আমার এখানে সবগুলো সমস্যাকে উল্লেখ করা হয়েছে। বোঝা গেছে বিষয়টা? ওকে, এরপর দেখো কনসিডারিং অল দিস, এইগুলো এগুলো সবগুলো বিবেচনা এনে, ঠিক আছে, দ্য প্রেজেন্ট কি হবে, দেখো এটা আর্টিকেল, দ্য প্রেজেন্ট হচ্ছে কি তাহলে অ্যাডজেক্টিভ, পরে যেহেতু আরেকটা শব্দ আছে এই যে গভর্ন, তাহলে এটা কি হবে, নাউন ফর্মে হবে। তাহলে আমরা এটা কি লিখবো, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। আশা করি এটা সবাই পারবা। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ এইমড অ্যাট মেকিং আ ডিজিটাল বাংলাদেশ টু, টু এর পর
এটা একটা প্রিপোজিশন, কিন্তু আমরা বলছিলাম যে টু এর পর মানে ভার্বের বেস ফর্ম বসে। টু এর পর কে বসে ভাইয়া? ভার্বের বেস ফর্ম বসে। তো বেস ফর্মটা এখন আমরা কাম আছে, এটা বিকাম বসাইতে পারি, ওভারকাম বসাইতে পারি, এরকম হইতে পারে, তাই না? এখন তোমাকে বুঝতে হবে যে এইখানে আসলে কোনটা বসবে, কোন শব্দটা বসাইলে আমার বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়। ঠিক আছে বিষয়টা? তাহলে দেখো, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ এইমড অ্যাট মেকিং আ ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের একটা গড়ার একটা স্বপ্ন নিয়েছে। স্বপ্ন নিয়ে টু ওভারকাম, টু ওভারকাম মানে হচ্ছে জয় লাভ করতে। ঠিক আছে? কোন সমস্যাগুলোকে জয়লাভ করতে? এই যে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সমাধান করতে, এটাই হচ্ছে জয়লাভ করা। ঠিক আছে? টু কি হবে ভাইয়া? টু ওভারকাম হবে। ওকে, টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেম। এই সমস্যাগুলোকে জয় করতে আমাদের বর্তমান যে সরকার আছে সেই সরকার কি করেছে? একটা উদ্যোগ নিয়েছে বা স্বপ্ন দেখেছে ডিজিটাল বাংলাদেশ গড়ার। ওকে, দ্য অ্যাকচুয়াল এইম অফ, দেখো অফটা কি ভাইয়া? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পর কে বসে ভাই? প্রিপোজিশনের পর অবশ্যই হচ্ছে নাউন বসে, সেটা আমরা জানি। কিন্তু এখানে দেখো আরেকটা শব্দ আছে যে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে এখানে নাউন, তাহলে এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ। দ্য এইম অফ ডিজিটাল বাংলাদেশ হবে। কি বাংলাদেশ হবে? ডিজিটাল বাংলাদেশ। ঠিক আছে? তাহলে ডিজিটাল লেখো। ওকে, is to establish technology based government which will emphasize the overall। দেখো ভালো করে, এই যে আবার আর্টিকেল আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে, এটা কি হবে? নাউন ফর্ম হবে। ঠিক আছে? দ্য ওভারঅল ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট একটু কষ্ট করে লিখে রাখো। অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন। দ্য কান্ট্রি হ্যাজ, একটু ভালো করে খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমার দ্য কান্ট্রি হ্যাজ, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু হচ্ছে আমার কি ভাইয়া? ভার্ব। এই যে ফিক্সড, এটা কি ভাইয়া? ভার্ব। তাহলে ভার্বের আগে কে বসতে পারে? আমরা জানি ভার্বের আগে বা পরে কে বসে? অ্যাডভার্ব বসতে পারে। ভার্বের আগে এবং পরে অ্যাডভার্ব বসাইতে পারবো, সমস্যা নাই। তাহলে দেখো ফিক্সড যেহেতু একটা ভার্ব এখানে রেডি আছে, আর এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেহেতু গিয়েছে, আমরা জানি যে জাস্ট না, অলরেডি, ইয়েট, এবার, লিটল, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? আর যেহেতু হচ্ছে এটা আমার ভার্বে আছে, তাহলে আমি এটাকে ওই যে অলরেডি বসাই দিতে পারি। কি বসাই দিতে পারি ভাইয়া? অলরেডি। ঠিক আছে? বুঝা গেছে? তারপরে হচ্ছে কি ইটস টার্গেট ফর দ্য, দেখো আর্টিকেলের পর যখন শুধু একটা শব্দ থাকে, আর্টিকেলের পর যখন কি থাকে? একটা শব্দ থাকে, তখন কিন্তু সেটাকে নাউন ফর্মে আনসার করতে হয়। আবার বলছি, আর্টিকেলের পর যখন একটা শব্দ দেখবা তখন সেটাকে কিসে আনসার করবা? নাউন ফর্মে আনসার করবা। তাহলে অ্যাচিভের নাউন ফর্ম কোনটা? অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট। তো দেখো আমরা কিন্তু এই সলিউশনটায় খুব বেশি রুলস মনে রাখতে হয় নাই, খুব কম সংখ্যক রুলস মনে রেখে কিন্তু আমরা আনসার করতে পারছি। বোঝা গেছে বিষয়টা? যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখো নাই, অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে দেন হচ্ছে তুমি বাসায় সলিউশন করবা, ইনশাল্লাহ দেখবা হয়ে যাবে। ঠিক আছে? আর যারাই হচ্ছে আমার সাথে অ্যাড হইতে চাও, অনলাইন অথবা অফলাইন বেচে আমাদের কোর্সগুলো চলমান রয়েছে। আমার ঠিকানা হচ্ছে রামপুরা বনশ্রী, ব্লক সি, রোড নম্বর 5। অফলাইন বেচে যারা পড়তে চাও, আর যারা অনলাইন বেচে পড়তে চাও তাদের জন্য হচ্ছে আমাদের সাথে আমাদের পেজে মেসেজ করলে ইনশাল্লাহ আমরা ওইখানে ক্লাস প্রসেসটা তোমাদেরকে জানিয়ে দিব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সর্বাধিক শেয়ার করে নিজেকে এগিয়ে রাখো। থ্যাংক ইউ।